সকালে ব্রেকফাস্ট শুরু হচ্ছে। এই দেখো পিনাট বাটার, আর এই দেখো দুধ চা দিয়ে শুরু হচ্ছে। তারপরে চলো এবারে রান্না বান্না কি হবে পরে তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো বন্ধুরা, আজকে সকালবেলা ব্রেকফাস্ট দিয়ে তোমাদের সাথে শুরু করেছি, পিনাট বাটার আর দুধ চা দিয়ে। তো কিছু মনের কথা বলার জন্য আমি আবার এসেছি তোমাদের সামনে। তো আমার বোন কালকে আমার লাইভ দেখেছে, দেখে আমাকে বলছে ফোন করে আজকে, এই দিদি তোকে তো আমি অনেক দিন পরে দেখলাম, তোর চেহারাটা সত্যি খুব খারাপ হয়েছে। তো ও বলার পরে সত্যি আমি নিজেও ফিল করি যে আমার চেহারাটা খারাপ হয়েছে। তো আমি কি বলবো, নিজে নিজে কষ্ট হয়। তো যাই হোক, মেয়ের কাছে আসার পরে মেয়ে বলছে মা সত্যি তোমার চেহারাটা খুব, ও বলেছে আমি অতটা গুরুত্ব দিইনি, কিন্তু বোন যখন বলছে যেহেতু লাইভে দেখেছে তখন আমার সত্যি খুব মনটা খারাপ হয়েছে, যার জন্য তোমাদের সামনে আসছি। তা আমি ছোট ছোট তো রান্নার ভিডিও দিই, তোমরা দেখো, ওইটুকু সময় তো তোমাদেরকে আর কিছু বলতে পারি না, যেহেতু রান্নার ভিডিও। তো এখন বড় ভিডিও দিচ্ছি, তা তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করবো আজকে আমার নিজের ব্যাপারে। তা আমি তো রান্না বান্না দিই, তা আমি একাকিত্ব জীবন কাটাই। ঠিক মতন আমি খাওয়া দাওয়া করি না, নিজের শরীরের উপরে যত্ন নিই না। তো মনটা খুবই খারাপ। তো ওই জন্য তোমাদের সামনে এসে বলছি যে দেখো, আমার মতন তো এরকম একাকিত্ব অনেকেই আছে, তারা আমার পরিস্থিতিটা বুঝবে। তা কী বলবো, মনটা খারাপ হয়ে যাচ্ছে বলতে বলতে। যখন কেউ বলে যে সত্যি তো যদি তোর চেহারাটা খারাপ হয়েছে, তখন আরও মনটা বেশি খারাপ লেগে গেছে। যার জন্য তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। তা কী বলবো, এতদিন তো বলিনি, আজকে এখন বড় ভিডিও করছি, এখন আমি তোমাদেরকে বলছি যে আমি সত্যি সকালবেলা ব্রেকফাস্টটা ঠিক মতন করি না। তা আমার যে প্রতিবেশীরা আছে তারা আমাকে বলে যে হ্যাঁ আপনি সকালে ব্রেকফাস্টটা ঠিক মতন করেন না, তো আপনি বুঝতে পারছেন যে আপনার শরীরের কি অবস্থা হচ্ছে। তা আমি তো গুরুত্ব দিতাম না, আজকে যখন আমার বোন বলেছে তখন সত্যি আমি ভাবছি সত্যিই তো আমি তো গুরুত্ব দিই না, ও তো ঠিকই বলেছে, সত্যি আমার এত চেহারাটা খারাপ হয়েছে। তা মেয়ের এখন এসছি, মেয়ে আমাকে কিছুই করতে দিচ্ছে না, সকালে ব্রেকফাস্টটা টাইমলি দিচ্ছে, তারপরে তোমার দুপুরের খাওয়া রাতের খাওয়া সবই টাইমলি দিচ্ছে। তো যাই হোক, আজকে আমি এসছি আমার তৃতীয় দিন। ভালো লাগছে এখানে, কিন্তু ভালো লাগলে কি হবে, আবার তো বাড়িতে গেলে সেই একই। সেটা আমি ভাবছি যে আমি আবার চেষ্টা করব পুরোনো দিনের মতন আবার ঠিক মতন খাওয়া দাওয়া করা, টাইমলি খাবো, নিজের দিকে নজর দেব। যাই হোক, আর কি বলবো, মেয়ে আজকে কি রান্না করছে চলো তোমাদেরকে দেখাবো। চলো দেখো বন্ধুরা, আমি তো রান্না দেখাতে এসেছি। দেখো সবার আগে একটা জিনিস খুব সুন্দর, দেখো এই হাঁড়িটা দেখে আমার খুব পছন্দ হয়েছে, মনে হচ্ছে এরকম একটা আমি হাঁড়ি হতো আমার। তো ব্যাঙ্গালোরে ছিল যখন অনেক বাসন নিয়ে এসছে এখান থেকে, হাঁড়ি আর অনেক রকমের বাসনপত্র নিয়ে এসছে, আমার এত ভালো লেগেছে দেখে, মনে হচ্ছে রূপোর হাঁড়ি এটা। তো যাই হোক, এটা দেখে খুব ভালো লেগেছে। তো যাই হোক, ভাত হয়েছে, আর কি রান্না করবে জানি না, ও জানে। আর দেখো একটু বাইরের ভিউটা কি ভালো লাগছে, এই রান্নাঘরে জানলা দিয়ে দেখো খুব সুন্দর লাগছে বাইরের ভিউটা দেখতে। দেখো বাইরের ভিউটা কি ভালো লাগছে, রান্না করতে করতে এরকম বাইরের ভিউ দেখতে খুব ভালো লাগে। তো শুধু রান্না করতে করতে বাইরের ভিউ দেখো, তারপরে পরিবেশটারও খুব দরকার, যে রান্না করতে করতে যে ভিউটাও দেখছি, বাইরের পরিবেশটাও দেখছি, খুব ভালো লাগছে। আজ ভাত তো হয়ে গেছে, দেখো কাতলা মাছ ধুয়ে পরিষ্কার করে রেখেছে। মাছটা কি দিয়ে করবে জানি না, তো এখন কুটবে, কুটে রান্না শুরু করবে। মাছ করবে, আর কি করবে জানি না, তো ও যখন কুটবে তখন তার আবার দেখাবো। পুরো রান্নাটা হয়ে গেলে ফাইনাল লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। দেখো বন্ধুরা, তখন বলেছিলাম কি রান্না হচ্ছে জানি না, এই দেখো অনেকক্ষণ পরে এসছে তোমাদের কাছে আবার। তখন বলেছিলাম যে কি রান্না হচ্ছে আমি জানি না, এই দেখো তখন তো দেখিয়েছিলাম মাছ ধোয়া হয়েছে, পরিষ্কার করে রেখেছে, এই দেখো মাছ ভাজা হয়েছে। এদিকে দেখো কাঁচা লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে আলু গাজর আর কড়াইশুঁটি ভাজা হচ্ছে। বাকি কি হচ্ছে পরে ফাইনাল লুক তোমাদেরকে দেখাবো আবার। ফাইনাল লুকটা দেখো, দারুণ হয়েছে দেখতে, কি সুন্দর দেখতে হয়েছে। মানে দেখি মনে হচ্ছে যে এখন খেয়ে নিচ্ছি, খাবো তো বটেই এখন, কিন্তু খুব ভালো লাগছে ঝোলটা। গরম গরম ভাত আর ওই গাজর আলু কড়াইশুঁটি ভাজা আর লাল লাল মাছের ঝোল। জানো তো রান্নাঘরটা গন্ধে মমক করছে, এত সুন্দর গন্ধ, খেতে জানি কত ভালো হবে। এখনো খাইনি, খেলে বুঝতে পারবো, খেলে তোমাদেরকে বলবো না কি দারুণ হয়েছে খেতে। চলো খেয়ে নিই, পরে আবার আসছি।